আন্দোলন করছে গার্মেন্টস শ্রমিকরা, আজকে আপনাদের উপর আতঙ্কিত হামলা করে, হামলার পুরো বিষয়টা সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আপনারা মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে জেনেছেন, আপনারা নিজেরাও এটা কভার করছেন। গত কয়েকদিন ধরে শ্রমভবনের সামনে দুইটা গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন আন্দোলন করে যাচ্ছিল তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে। তাদের দাবি দেওয়া হচ্ছে 3 মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস। এই মর্মে দাবি দেওয়া নিয়ে 3-4-5 দিন ধরে তারা বিভিন্ন মিছিল, মিটিং, প্রোগ্রাম করে যাচ্ছে। শ্রমভবনের সামনে তারা অবস্থান করছে। তো বিষয়টা আপনাদের ক্লিয়ার করার জন্য বলি, আসলে এই আন্দোলন দাবি দেওয়ার সাবজেক্টটা টোটাল পুলিশের আইন শৃঙ্খলার সাথে সম্পর্কিত নয়, যতক্ষণ পর্যন্ত তারা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা না করে। যখনই তারা রাস্তায় এসে রাস্তা বন্ধ করে, প্রতিবন্ধকতা করে গাড়ি ভাঙচুর করতেছে বা সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করতেছে, ঠিক সেক্ষেত্রেই পুলিশ তাদের শুধুমাত্র থামানোর চেষ্টা করে। তো সেই প্রেক্ষিতে আপনারা জানেন, গত 5-6 দিনের আন্দোলনে তারা এক পর্যায়ে শ্রমিক নেতাদের সাথে সংঘবদ্ধ হয়ে শ্রমিকরা বিভিন্ন ধরনের আন্দোলন করতে থাকে। তাদের আজকে আন্দোলনের একটা অংশ ছিল সচিবালয় অভিমুখী তাদের পদযাত্রা, বা তাদের ভিতরের উদ্দেশ্য তো আসলে বলা যাবে না। আমরা স্বাভাবিকভাবে আমরা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সচিবালয়, যেখান থেকে দেশ পরিচালনা হয়, আপনারা জানেন, এটার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব স্বাভাবিকভাবে পুলিশের কাছে চলে আসে। গত কিছুদিনের পুলিশের এবং সাধারণ মানুষের যে অস্থিরতা, পুলিশ চেষ্টা করছে আস্তে আস্তে পরিস্থিতিটাকে জনগণের সুখকর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তার প্রেক্ষিতে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমাদের নিরাপত্তা ব্যবস্থা, আপনারা খেয়াল করেছেন, পল্টন মোড়, সচিবালয় প্রবেশ মুখে আমাদের শক্ত নিরাপত্তা ব্যবস্থা। আমাদের সিনিয়র অফিসাররা বারে বারে চেষ্টা করেছে যে আপনাদের প্রতিনিধি দল বা আপনাদের একটা গ্রুপ, একটা স্মারকলিপি বা আপনাদের দাবি দেওয়াটা নিয়ে যে কর্তৃপক্ষের কাছে গেলে সমাধান হবে, সেখানে আপনারা চেষ্টা করেন, কিন্তু সেটার প্রতি সম্ভবত তারা ভ্রুক্ষেপ করছিল না, বিধায় তারা উচ্ছৃঙ্খল আচরণ করে। আপনারা আজকে দেখেছেন তারা ওইখান থেকে মিছিল করে, শ্রমভবন থেকে মিছিল করে পল্টন মোড় হয়ে লিংক রোড দিয়ে তারা সচিবালয়ে খুবই আক্রমণাত্মক ভঙ্গিতে, আপনারা ভিডিওটা দেখবেন, আপনারা অনলাইন আছে, ন্যাশনাল সমস্ত মিডিয়াতে আপনারা দেখতে পারবেন, বেপরোয়াভাবে পুলিশকে ধাক্কা দিয়ে ব্যারিকেড ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা চালায়। তো স্বাভাবিকভাবে এই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার জন্য পুলিশের যে সর্বনিম্ন শক্তি প্রয়োগের প্রয়োজন, নিরাপত্তার প্রয়োজনে পুলিশ ততটুকুই করেছে। আমরা সাউন্ড গ্রেনেড এবং একটা টিয়ার শেলের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হই। আমরা আমাদের পরবর্তীতে নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্ত অবস্থায় রেখেছি। সবার কাছে আমরা, শ্রমিক নেতৃবৃন্দের কাছে আমরা আহ্বান জানাবো, আপনাদের নাগরিক দায়িত্ববোধ আপনারা কতটুকু করতে পারবেন, কতটুকু আন্দোলন করলে আপনাদের দাবি দেওয়া পূরণ হবে, এতটুকু যদি আপনারা সচেতন হন, সাধারণ শ্রমিকদের আপনারা পুলিশের মুখোমুখি করে দিয়েন না। সাধারণ শ্রমিকরা শুধু তাদের বেতন চায়, তারা পুলিশের সাথে এসে সংঘাতে জড়াতে চায়। হামলা করা হয়েছিল, এই বিষয়টা আমরা অনেক দেখলাম, চ্যানেলে দেখলাম পুলিশের উপর আতঙ্কিত হামলা করেছে, এই বিষয় সম্পর্কে আপনার সাথে। জি জি, ধন্যবাদ। আপনি জেনে থাকবেন আমাদের প্রায় 5 জন পুলিশ কনস্টেবল আহত হয়েছে। মোহাম্মদ ফজলে রাব্বি কনস্টেবল, ওনার নাম্বার হচ্ছে 35-951। উনি খুবই সিভিয়ার ইনজুরি অবস্থায় এখন রাজারবাগ পুলিশ হাসপাতালে আছে। যারা আহত হয়েছে 5 জন কনস্টেবল, সবাই রাজারবাগে চিকিৎসাধীন আছে। তো আমরা আসলে রোজার মাসে কারোর সাথে কোনো সংঘাতে যেতে চাই না, আমাদের সাথে ব্যক্তিগত তাদের স্বার্থগত কোনো বিষয় নেই। আমরা শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করছি। শ্রমিকের স্বার্থের সাথে পুলিশের স্বার্থের কোনো ব্যাঘাত নেই। আমরা চাই তারা তাদের ন্যায্যতাটা পাক, কিন্তু তাদের কর্তৃপক্ষের মাধ্যমে পাক। কিন্তু কেউ বা কাহারা, কোনো গ্রুপ যে সাধারণ শ্রমিককে কেন পুলিশের মুখোমুখি করে দিচ্ছে, এটা আমি আশা করি সচেতন যারা আছেন নেতৃবৃন্দ, তাদের সুদৃষ্টি কামনা করছি, বিষয়টা বিবেচনা করবেন, অযথাই পরিস্থিতিটাকে ঘোলাটে করার চেষ্টা করবেন না। ধন্যবাদ। আরেকটা বিষয়, আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে একটু উপস্থাপন করা যায়, যে আমরা প্রথমে ওরা এসে হঠাৎ করে আমরা কিন্তু ব্যারিকেড দিয়ে রাখছি আমাদের নিরাপত্তা জায়গা থেকে, সেই জায়গা থেকে ওরা হঠাৎ করে এসে আমাদের উপর হামলা করে আমাকে একটু আহত করছে। জি জি, এই বিষয়টা কি জানেন, যে আপনার সাথে কি ঘটনা ঘটেছে এই বিষয়টা আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ। আপনি প্রথমে দেখবেন ভিডিওটা দেখলে, তারা ইয়াং গ্রুপের কয়েকটা ছেলে, নেতৃস্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের হবে বা অন্য রাজনৈতিক সংগঠনের হতে পারে, তারা, আপনি খেয়াল করে দেখবেন
হঠাৎ করে অতর্কিতভাবে আমি হাত দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম যে আপনাদের দাবিটা আমাদের কাছে বলেন, আমরা কর্তৃপক্ষের কাছে আপনাদের প্রতিনিধি দল প্রেরণ করি, এই মর্মে জাস্ট আমি থামানোর চেষ্টা করছিলাম। কোনোভাবে তারা মাথা নেড়ে মূলত হচ্ছে আমাদেরকে আহত করেই তারা ভিতরে প্রবেশের চেষ্টা করবে, যেটা তাদের জন্য খুবই অসম্ভব ছিল। স্বাভাবিকভাবে তারা প্রথম স্টেজে যেহেতু আমি ছিলাম, আমাকে তারা আহত করার চেষ্টা করে। আমি একবার পড়ে যাই, পড়ে গিয়ে আমি সামান্য আহত হই। তারপরে আমরা আমাদের পুলিশ দিয়ে চেষ্টা করেছি তারা যেন, এবং তাদেরকে সর্বনিম্ন শক্তি প্রয়োগ করেছি। আমি ওদের যারা নেতা ছিল তাদেরকে বলেছি কোনো প্রকার তাদের গায়ে আঘাত না দিয়ে যেন, যে ভাই আপনারা অশান্তি না করে আপনারা চলে যান, বৈধ কর্তৃপক্ষের কাছে ন্যায়সঙ্গতভাবে দাবিটা তুলে ধরে। আচ্ছা, এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা এই বিষয়টি না, এই বিষয়টা আমরা আর একটু পরে, বা আমার মনে হয় আমরা দিব, যেহেতু একটা অ্যানার্কি ঘটেছে। আপাত দৃষ্টিতে কোনো ধরনের গ্রেপ্তারের খবর নেই। এই বিষয়ে যদি কোনো মামলা হয়, যেহেতু তারা 20-25টা গাড়ি ভাঙচুর করেছে, আপনারা দেখছেন, তার মধ্যে আমাদের একটা পুলিশের গাড়িও ছিল। তো এই বিষয়টা আইনগত বিষয়। পরবর্তীতে এটাকে একটা কম্পাইল সিস্টেমে নিয়ে, একটা আইনের আওতায় নিয়ে যখন কোনো ব্যবস্থা নেওয়া হবে, ঠিক তখনই আসলে জানা যাবে প্রকৃত সংখ্যা বা গ্রেপ্তারের বিষয়টা। আপনার নাম এবং পরিচয় সম্পর্কে? আমি পেট্রোলিং ইন্সপেক্টর, শাহবাগ থানা, রমনা বিভাগ, ডিএমপি ঢাকা। আমি সর্দার বুলবুল আহমেদ।